হংকংয়ের সিং ইয়ে স্পোর্টস গ্রাউন্ডের অনুশীলনে হামজা জামাল জায়ানরা মাঠ নিয়ে দিনভর নানা নাটকীয়তার পর অনুশীলন শিডিউলের মাত্র ঘন্টা তিনেক আগে ভেন্যু পায় বাংলাদেশ। তাই সময় নষ্ট না করে ফুটবলাররা শতভাগ মনোযোগী কাবরেরার ক্লাসে। প্রায় ১.৫ ঘন্টার অনুশীলন সেশনে হামজা চৌধুরী, সমিত সোম, জায়ান জামাল সহ সবাই ছিলেন উপস্থিত। সতীর্থরা সুস্থ আছেন, সবাই ভালো খেলতে উদ্গ্রীব। এতেই যেন আত্মবিশ্বাস বেড়েছে গত ম্যাচের আম্বারধারী সোহেল রানার। তবে অধিনায়কত্বের চেয়ে দেশের জন্য খেলাটাকেই প্রাধান্য দিচ্ছেন তিনি। নেক্সট ম্যাচ আমরা কীভাবে খেলবো বা আমাদের কি প্ল্যানিং থাকবে বা আমাদের যেই মিস্টেকগুলো ছিল, সো ওগুলো নিয়ে আমরা কাজ করতেছি যে আমাদের মিস্টেকগুলো যেন আমরা নেক্সট ম্যাচে যেন আমরা না করি, সেই জিনিসগুলো নিয়ে আমরা ফোকাস। সো আশা করি আমরা হংকংয়ের সাথে যেই ম্যাচ খেলছি আমাদের দেশে, সো আশা করি আমাদের ওই অ্যাবিলিটি আছে ওদেরকে বিট করার মতো। সো ইনশাল্লাহ আমরা অবশ্যই ম্যাচটা জিততে যাব। এ ম্যাচে স্টার্টিং 11-এ পরিবর্তন আসছে। এই স্প্যানিয়ার্ড কোচ হাভিয়ার কাবরেরার শারীরিক ভাষা অন্তত তাই বলে। তবে দেশের ম্যাচে যে ভরাডুবি হয়েছে, এবার যেন তা না হয় সেদিকেও লক্ষ্য রাখছেন কোচ হাভিয়ার কাবরেরা। গেল ম্যাচে আমাদের সবকিছুই পরিকল্পনার মতো ছিল, তবে কিছু ভুলের জন্য পারিনি। আবারও জয়ের জন্যই মাঠে নামবো। সমিত ভ্রমণ ক্লান্তির জন্য শুরুর একাদশে ছিল না। এই ম্যাচ নিয়ে ভিন্ন পরিকল্পনা। আমি সবসময়ই বলি, হামজাও আমাদের একজন অধিনায়ক। এই ম্যাচে তার হাতে আর্মব্যান্ড উঠবে কিনা তা এখন বলবো না। হংকংয়ের প্র্যাকটিস গ্রাউন্ড নিয়ে অভিযোগ থাকায় মাঠ পরিদর্শন করেছেন এফসির মালয়েশিয়ান ম্যাচ কমিশনার মোহাম্মদ সাইফুদ্দিন। প্রথম দিনের চেয়ে মাঠ কিছুটা ভালো হলেও তাতে সন্তুষ্ট নন ম্যাচ কমিশনার। সে কথা জানিয়েছেন টিম ম্যানেজার। উনি এসে যেটা বলল যে এই মাঠের তো আসলে প্র্যাকটিসের মতন অবস্থা নাই, হয়তো দেখতে গ্রিন দেখা যাচ্ছে, কিন্তু যে ঘাস আর এগুলো এখন ফুটবলে চলে না। ওভারঅল আমাদের হিসেব করলে আমাদের যে আমরা দেশীয় আমাদের লিগ স্ট্রাকচার যেভাবে প্র্যাকটিস করি, আমাদের মানে একদম টপ টিম যারা প্র্যাকটিস করে এর চেয়ে খারাপ মাঠে প্র্যাকটিস করে। স্বপ্ন আর বাস্তবতার কতটা মেলবন্ধন গড়ে দিতে পারেন কাবরেরা, আর ফুটবলাররাই বা কতটা মেলে ধরবেন নিজেদের, যার মধ্যে দিয়ে আসতে পারে কোটি প্রাণের আত্মতৃপ্তি। একে তো ম্যাচের ক্লান্তি, তারপরে ভ্রমণ ক্লান্তি, এরপর আবার হংকং চায়না ফুটবল অ্যাসোসিয়েশনের কিছুটা অসহযোগিতা। সবকিছু মিলে বাংলাদেশ জাতীয় দলটা যেন একটা ধাঁধায় পড়ে গেছে এবং সেই ধাঁধা থেকে উতরে উঠতে চায় লাল সবুজরা। অধিনায়ক সোহেল যেমন বলছিলেন যে খেলোয়াড়দের সবসময় চ্যালেঞ্জিং মনোভাবটা থাকাই চাই, আর সেই চ্যালেঞ্জটা নিয়েছেন কোচও। আর দলের প্রত্যেকে রয়েছেন সুস্থ, তাই তো পরের ম্যাচটা ভালো করা, অর্থাৎ 3 পয়েন্ট অর্জন করাটাই লক্ষ্য এখন বাংলাদেশের। মুশফিকুর রহমান, হংকং, স্টার নিউজ।